আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, স্বাগতম আপনাকে আফরোজা ইসলামিক শর্টস চ্যানেলে। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। অনুগ্রহ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। কারণ আজ আমরা এমন একটি গুরুত্বপূর্ণ ইসলামী আমল সম্পর্কে আলোচনা করব, যেগুলো অনেক মুসলিম নারী জানেন না। অথচ প্রতিদিনের জীবনে এগুলো পালন করলে আল্লাহর রহমত, বরকত এবং কল্যাণ লাভের আশা করা যায়। অনেক সময় আমরা বিভিন্ন কথা শুনে থাকি যে এ আমল করলে কপাল খুলে যায় বা জীবনে সৌভাগ্য আসে, কিন্তু একজন মুমিনের জন্য সবচেয়ে বড় সৌভাগ্য হলো আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। তাই আজকের ভিডিওতে আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে জানবো সকালে ঘরের কাজ শুরু করার আগে কোন কোন আমলগুলো করলে আল্লাহর রহমত, বরকত এবং অন্তরের প্রশান্তি লাভের আশা করা যায়। আমরা এমন কোনো কথা বলবো না যার প্রমাণ নেই, বরং চেষ্টা করব শুধুমাত্র সহিহ দলিলের ভিত্তিতে বিষয়গুলো তুলে ধরতে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আর তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। সূরা আল বাকারা 152। এই আয়াত আমাদের শিক্ষা দেয় যে দিনের শুরু আল্লাহর স্মরণ করিয়ে করলে তার জীবনে বরকতের কারণ হতে পারে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করেছে, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের প্রথম ভাগে বরকত দান করুন। সুনান আবু দাউদ হাদিস 2606। তাই একজন মুসলিম নারীর জন্য সকাল শুধু ঘরের কাজের সময় নয়, বরং ইবাদত, দোয়া, জিকির এবং বরকতের সময়ও বটে। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে এমন গুরুত্বপূর্ণ আমল সম্পর্কে জানবো যেগুলো ঘরের কাজ শুরু করার আগে করলে আল্লাহর রহমত ও কল্যাণ লাভের আশা করা যায়। এগুলো কোনো কুসংস্কার নয়, কোনো তাবিজ কবজ নয় এবং ভাগ্য পরিবর্তনের জাদুকরী উপায়ও নয়, বরং কোরআন ও সহিহ সুন্নাহ থেকে শেখা এমন কিছু আমল যা একজন মুমিনের ঈমানকে শক্তিশালী করে, অন্তরে প্রশান্তি এনে দেয় এবং আল্লাহর উপরে ভরসা বাড়িয়ে দেয়। তাই অনুরোধ করছি, ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। হতে পারে আজকের আলোচনা কোনো এক আমল আপনার জীবনে আরো সুন্দর, আরো বরকতময় এবং আল্লাহর আরো নিকটবর্তী করে তুলবে। প্রথম কাজ, আল্লাহর নাম দিয়ে এবং সঠিক নিয়তে করে দিনের কাজ শুরু করা। প্রিয় দর্শক, একজন মুসলিম নারীর জন্য দিনের শুরুটা কেমন হবে এই বিষয়টি ইসলাম অত্যন্ত গুরুত্বের সঙ্গে শিক্ষা দিয়েছে। অনেকে মনে করেন ঘর ঝাড়ু দেওয়ার আগে কোনো বিশেষ গোপন আমল করলে ভাগ্য খুলে যায় বা রিজিক বেড়ে যায়, কিন্তু কোরআন ও হাদিসের সুন্নাহ আমাদের এমন কোনো শিক্ষা দেয় না, বরং ইসলাম আমাদেরকে শেখায় প্রতিটি বৈধ কাজ আল্লাহর নাম নিয়ে এবং তার সন্তুষ্টি নিয়তে শুরু করলে সেই কাজে বরকতের আশা করা যায়। তাই সকালে ঘর পরিষ্কার করার আগে প্রথমে যে কাজটি করবেন তা হলো অন্তর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করা এবং মনে মনে এ নিয়ত করা, হে আল্লাহ, আমি আমার পরিবারকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার জন্য আপনার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে এই কাজ করেছি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করে, তুমি তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একানিষ্ঠভাবে তার দিকে মনোনিবেশ করো। সূরা আল মুজাম্মিল ৭৩। এই আয়াত আমাদের শিক্ষা দেয় একজন মুমিনের জীবন আল্লাহর স্মরণ নিয়ে শুরু করা উচিত, কারণ আল্লাহর স্মরণ হৃদয়কে শান্ত করে এবং বান্দাকে তার রহমতের দিকে নিয়ে যায়। আল্লাহ তাআলা আরো বলেন, তোমরা আমাকে স্মরণ করো, আমিও তোমাদের স্মরণ করব, আর আমার প্রতি কৃতজ্ঞ হও এবং অকৃতজ্ঞ হইও না। সূরা আল বাকারা ১৫২। ভাবুন তো, পৃথিবীতে সবচেয়ে সৌভাগ্যবান কি? মানুষের প্রশংসা নয়, ধন সম্পদ নয়, বরং আল্লাহ নিজে তার বান্দাকে স্মরণ করেন। এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে? তাই দিনের শুরুতে আল্লাহকে স্মরণ করা একজন মুমিন নারীর জন্য সবচেয়ে মূল্যবান আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালবেলার সময়কে অত্যন্ত বরকতময় বলে উল্লেখ করেছেন। তিনি দোয়া করেছেন, হে আল্লাহ, আমার উম্মতের জন্য দিনের প্রথম ভাগে বরকত দান করুন। 2606 সুনান তিরমিজি। এই থেকে বোঝা যায় সকালের সময়টি আল্লাহর বিশেষ বরকতের সময়। তাই একজন নারী যদি এই সময় আল্লাহর নাম নিয়ে ঘরের কাজ শুরু করেন, আল্লাহর কাছে বরকতের দোয়া করেন এবং নিজের কাজকে ইবাদতের অংশ মনে করেন, তাহলে এই কাজ সওয়াবের কারণ হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখা দরকার, ইসলামে পরিচ্ছন্নতার গুরুত্ব অত্যন্ত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচ্ছন্নতা পছন্দ করতেন এবং মুসলিমদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে উৎসাহিত করতেন। সহিহ মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আত-তুহুরুল শাত্রুল ঈমান, অর্থ পবিত্রতা ঈমানের অর্ধেক। সহিহ মুসলিম হাদিস ২২৩। তাই ঘর পরিষ্কার রাখা একজন মুসলিম পরিবারের সুন্দর বৈশিষ্ট্য।
তবে মনে রাখতে হবে ঝাড়ু দেওয়ার আগে কোনো নির্দিষ্ট দোয়া বা বিশেষ আমল করলে কপাল খুলে যাবে এমন কথা কোরআন বা হাদিসে নেই। একজন মুসলিম কখনো দলিল ছাড়া কোনো বিষয়কে ইসলামের অংশ হিসেবে প্রচার করেন না। আপনি যখন বিসমিল্লাহ বলে ঝাড়ু হাতে নেন তখন মনে করুন এই পরিবার আল্লাহর আমানত এবং আমি এই কাজের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। তখন সাধারণ একটি ঘরের কাজও ইবাদতে পরিণত হতে পারে, কারণ ইসলামে কাজের মূল্য নির্ভর করে নিয়তের উপরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত কাজের ফলাফল নিয়তের উপরে নির্ভরশীল। সহিহ বুখারী হাদিস, এক সহিহ মুসলিম হাদিস 1907। তাই প্রিয় বোন, আগামীকাল সকাল থেকে যখনই ঘরের কাজ শুরু করবেন প্রথমে অন্তর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম বলুন, আল্লাহর সন্তুষ্টি নিয়ত করুন এবং তার কাছে দোয়া করুন, হে আল্লাহ আমার ঘরে রহমত, বরকত, শান্তি ও হালাল রিজিক দান করুন। ইনশাআল্লাহ আল্লাহর স্মরণ দিয়ে শুরু হওয়া প্রতিটি বৈধ কাজ আপনার জন্য কল্যাণ ও সওয়াবের কারণ হতে পারে। একজন মুমিন নারী প্রকৃত সৌভাগ্য হলো তিনি দিনের শুরু আল্লাহর স্মরণ করিয়ে করেন এবং প্রতিটি কাজে তার সাহায্য কামনা করেন। এই অভ্যাসে ধীরে ধীরে জীবনকে আরো বরকতময়, সুন্দর করে তোলে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকল মুমিন বোনদেরকে এই সুন্দর আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।